অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যাথ যারা আপনারা বিভিন্ন জব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। তো এটা বেসিক্যালি বিসিএস 37 এর ছিল। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল যদি 12 হয় সংখ্যাটি কত? আমি মূলত প্রথমে আপনাদের রিটেনের জন্য পড়াচ্ছি বা শেখাচ্ছি। আপনারা যখন রিটেনে মোটামুটি ভালো করতে পারবেন বা লিখতে পারবেন তখন এটা দেখবেন খুব ইজিলি আপনি এমসিকিউ পারবেন। তো যাই হোক, বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এখন দুই দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি তো অনেক কিছু চিন্তা করতে পারি। যেমন এখানে 57 নিয়ে কথা বলি, এই হচ্ছে 57, একটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যাদের অঙ্ক দুইটার যোগফল কিন্তু 12। দেখেন আপনি যদি 5 আর 7 যোগ করেন তাহলে কিন্তু আপনি 12 পাবেন। ওকে, এখন ওদের কথা হচ্ছে আপনি যদি 75 চিন্তা করেন, এই অঙ্ক দুটার যোগফল কিন্তু 12ই হয়। 39 চিন্তা করলে এটার যোগফল কিন্তু 12, 93 চিন্তা করলে এটার যোগফল কিন্তু 12। তো এই থিওরি দিয়ে কিন্তু আপনার পক্ষে মেলানো সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা রিয়েল যে ব্যাপার, মানে মূলত রিটেনে যেভাবে করব সেভাবে শেখাচ্ছি। এখন এই 5টাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, আর এই 7টাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা প্রথমে যেটা করব যে ধরি একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। অতএব সংখ্যাটি কত? সংখ্যাটা বের করার সূত্র হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে আপনি 1 গুণ করবেন প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করবেন, তাহলে সংখ্যাটা পাবেন। ইমাজিনেশন, এটাই মূলত সেই সংখ্যাটা। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক কত? 7। এই সূত্রটা বোঝানোর জন্য এটা করতেছি। আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। তাহলে আপনাকে সূত্র কি শিখাইছি? একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করবেন প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করবেন। তাহলে 7 কে 7, 5 10 50, মানে ওভারঅল কত হচ্ছে আপনার 57 হচ্ছে। আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো একটা সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। তাহলে আমাদের লাস্টে যে সংখ্যাটা বের করতে বলছে তার প্রতীক বা ম্যাথমেটিক্যাল সংকেত হচ্ছে x প্লাস 10y। এখন ওরা কি বলছে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, তাহলে প্রথম শর্তানুসারে কি বলছে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অর্থাৎ x চলে যাবে y এর জায়গায়, y চলে আসবে x এর জায়গায়। তাহলে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে y প্লাস 10x ইকুয়াল, অঙ্কদ্বয় কিন্তু স্থান বিনিময় করলো, যে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অর্থাৎ মূলত তো সংখ্যাটা এটা ছিল, এটার চাইতে কি হবে? 54 বৃদ্ধি পাবে। তাহলে মূল সংখ্যা ছিল x প্লাস 10y, এর চাইতেও 54 বৃদ্ধি পাবে। তো ওরা যেভাবে বলছে আমি সেভাবে একটা সম্পর্ক স্থাপন করছি অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে এটা পাইলাম, তার ফলে 54 বৃদ্ধি পায়, মানে কি আগের যে সংখ্যা ছিল এর চাইতে 54 কি পাবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আপনি এক্স ওয়াই গুলো এক পাশে নিয়ে আসেন একটা, তাহলে ওয়াই প্লাস 10x মাইনাস এক্স মাইনাসের 10y ইকুয়াল হচ্ছে 54। তাহলে ওভারঅল 10x মাইনাস এক্স, দ্যাট মিনস 9x, 10y মাইনাস ওয়াই, মাইনাসের 10y প্লাসের y, মাইনাসের 9y, আর এটা হচ্ছে 54। তাহলে আপনি 9 কমন নিলেন, x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 54। উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করলে x মাইনাস ওয়াই ইকুয়াল 6 নং 54, ইকুয়েশন নাম্বার 1। ওকে, তো ওরা পরে কিন্তু বলছে অঙ্ক দুটির যোগফল হচ্ছে কি 12। তাহলে আমি এখানে কি লিখতে পারি? দ্বিতীয় শর্তানুসারে, অর্থাৎ x প্লাস ওয়াই, x হচ্ছে একক স্থানীয় অঙ্ক, y হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এবং এদের যোগফল ওরা কি বলছে? 12 বলছে, ইকুয়েশন নাম্বার 2। এখন 1 নং আর 2 নং এ আপনি প্রতিস্থাপন অপনয়ন, যেটাকে আমরা সমাধান বলি, করে ইজিলি কিন্তু আপনি x এবং y এর মান বের করতে পারবেন। তো চলেন আমি 1 নং প্লাস 2 নং, তাহলে 1 নং হচ্ছে x মাইনাস y ইকুয়াল 6, 2 নং হচ্ছে x প্লাস y ইকুয়াল হচ্ছে 12। সো আলটিমেটলি এটা ভ্যানিশ, এটা 2x হবে ইকুয়াল হচ্ছে 18। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 9 হবে। তাহলে আমরা x এর মান পাইলাম 9। এখন x এর মান নিয়ে 1 নং এ বসে, আপনি চাইলে 2 নং এ বসাতে পারেন।
একই কথা। তাহলে x এর মান 9, 9 মাইনাস y ইকুয়াল হচ্ছে 6। আমি ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস নিয়ে যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে 9 মাইনাস 6 ইকুয়াল y। সবাই জানেন পক্ষান্তর করলে চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। অতএব সংখ্যাটি, তাহলে সংখ্যাটি বেসিক্যালি কি ছিল, x প্লাস 10y। x এর মান হচ্ছে 9 প্লাস 10, y এর মান হচ্ছে 3। 9 প্লাস 30, দ্যাট মিনস 39। 39 হচ্ছে আমার ফাইনালি কি আপনার উত্তর। এটা হচ্ছে সঠিক উত্তর। যদি রিটেনে আসে তাহলে মোটামুটি আপনাকে এইভাবেই করতে হবে। যদি এটা এমসিকিউতে আসতো তাহলে আমি কি করতাম সেটা একটু দেখাই, এবং আপনি যখন রিটেনের পার্টটুকু ভালো করে পারবেন আপনার মাথায় এগুলা ঢুকবে। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, ওকে। সো অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে কি পাইতেছি, 54 বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে আমি প্রথমে যেটা করতাম, আমি আগে থেকে জানি একক স্থানীয় অঙ্ক আমি x ধরবো, দশক স্থানীয় অঙ্ককে আমি y ধরবো, তাহলে আমার সংখ্যাটা হবে কত, x প্লাস 10y। এটা আমি এক পাশে রেখে দিলাম। এখন শর্তের মধ্যে কি বলছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে আমি জানি x চলে যাবে y এর জায়গায়, y চলে আসবে x এর জায়গায়, মানে y প্লাস 10x ইকুয়াল কি হবে, 54 বৃদ্ধি পাবে। তাহলে আগের যে সংখ্যা ছিল x প্লাস 10y, এটা থেকে কি করবে আপনার 54 বৃদ্ধি পাবে, প্লাসের 54। এই টুকরে জাস্ট আমরা মুখে মুখে এটা ক্যালকুলেশন করতাম, কারণ এটা 10x, ওই পাশে x আছে, আর মানে আমার এখানে 9x থাকবে, এখানে y, এটা এই পাশে মাইনাসে 9y হবে, ইকুয়াল 54। সবগুলোকে 9 দিয়ে আমরা ভাগ করে দিতাম, x মাইনাস y ইকুয়াল আমার 6 হইতো। ওকে, এখন ওরা তো বলছে যে অঙ্ক দুটির যোগফল হচ্ছে 12, দ্যাট মিন্স x প্লাস y ইকুয়াল হচ্ছে 12। এখানে ক্যালকুলেশন করলে আমরা এটা কাটারে যাবে, দ্যাট মিন্স 2x ইকুয়াল হচ্ছে কত, 18। তাহলে x ইকুয়াল 9 হবে। 9 যদি আমি এখানে বসাই দেই তাহলে কি y ইকুয়াল কি থাকবে, 3 থাকবে। এখন এই সংখ্যা দুটো যদি এই পাশে বসাই দেই তাহলে 9 প্লাস 10 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে কি 39। যেহেতু আপনি রিটেনটা বুঝছেন সেজন্য আপনি ক্যালকুলেশন কিন্তু অনেক দ্রুত করতে পারলেন। এখন আপনারা রিটেনের ওয়েতেই করবেন, একটু শর্ট টাইমে খুব ফাস্ট করবেন, আপনি পারলে খুব দ্রুত করতে পারবেন। আমি নেক্সটে যে ক্লাসটা নিব সেই ক্লাসটার মধ্যে আগে এমসিকিউটা কত দ্রুত করা যায় এটা দেখাবো, তারপর রিটেনটা দেখাবো। তাহলে আপনাদের কাছে মনে হবে যে আমি যেহেতু আগে রিটেন করছি, তো ক্যালকুলেশন গুলো তো আমার অনেকটা জানা আছে, সেজন্য হয়তো আমার টাইম বেশি লাগছে, কিন্তু আসলে টাইম বেশি লাগবে না যদি আপনি পারেন।